যে নাহিদ রানার কারণে বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ জয়ের স্বপ্ন দেখলো এবং জয় লাভ করলো, এই নাহিদ রানাকে কি বাংলাদেশ টিম যত্ন নিতে পারবে? এটা নিয়ে অনেকেই কিন্তু মন্তব্য করেছেন বিশ্বের ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি লিগের কি দর্শকেরা। তবে আমি শুধু নাহিদ রানাকে নিয়ে কথা বলবো না, আরও যে দুইজন প্লেয়ার আছে। এক কথা, ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট ম্যাচ হলো সেখানে আমরা দেখলাম তাইজুল ইসলাম এবং আমাদের জাকের আলী অনিক 9 রানের আক্ষেপে তার সেঞ্চুরি মিস। এই তিনটা প্লেয়ারকে নিয়ে আজ কিছু কথা বলতে চাই। কেননা যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারাই তো আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই। সেক্ষেত্রে আপনাদের সুবিধা এবং আমরা ক্রিকেট প্রেমীরা নিয়ে কিছু কথা। সো এই যে আমাদের নাহিদ রানা ঘন্টায় 150 কিলোমিটার গতি, এমনকি 155 পর্যন্ত উঠে যায়। আমাদের বাংলাদেশে যে এরকম বোলিং আছে এটা আমরা এর আগে দেখিনি। আমরা দেখেছিলাম রুবেল হোসাইন, সে কিন্তু 148 পর্যন্ত তুলেছিল ঘন্টায়। এখন আমরা দেখলাম এই যে বাংলাদেশের ইয়ংস্টারের মধ্যে নাহিদ রানা, এই প্লেয়ারটা যদিও বয়সের মধ্যে খুব কম, তারপরেও তার অগ্রগতিটা বোলিং, সে কিন্তু অসাধারণ বোলিং আপ করে যাচ্ছে, উইকেট পাচ্ছে। তার সাথে সাথে ব্যাটিং লাইন কিন্তু কোনোভাবেই তারা ব্যাটাররা বুঝতে পারতেছে না কোন লাইনে বল করতেছে। এবং এই যে তাইজুল ইসলাম আর নাহিদ রানার ফাইবার, এই ফাইবার আমরা কিটা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে 5টা উইকেট, 5টা করে উইকেট পেলে সেটা ফাইবার হয়ে যায়। এবং তার সাথে সাথে ব্যাটিং সহযোগিতায় আমাদের এই যে জাকের আলী অনিক, এই প্লেয়ারটা আমি দেখলাম টেস্টের মধ্যে কিভাবে 6 গুলো মারলো। সো বিষয়টা এখানেই দাঁড়ায়, তিনটা প্লেয়ারের কিন্তু অবদান আছে। এখন যদি আমি শুধু নাহিদ রানাকে অ্যাকসেপ্ট করি, তার সাথে সাথে আমাদের তাইজুল ইসলামকে অ্যাকসেপ্ট করি, তাহলে কিন্তু অনেক দর্শকেরা আপনারা বলবেন যে জাকের আলী অনেক তো ব্যাটিং করেছে, তাকে কেন আপনি অ্যাকসেপ্ট করলেন না। সেক্ষেত্রে দৃশ্যমান হিসাবে কিন্তু এই তিনটা প্লেয়ারে কিন্তু অবদান রেখেছে। তার সাথে সাথে বাকি যে ব্যাটসম্যান বোলিং তারাও কিন্তু অবদান রেখেছে। যেমন আমাদের এই যে আমাদের প্লেয়ারিং যেটা ছিল, কন্ডিশন যেটা ছিল, তাসকিন আহমেদ সেও কিন্তু ছিল। আমি তবে বেশিরভাগ এটাই আমি কন্ডিশনে রাখতে চাই এই নাহিদ রানা ছেলেটা। আমরা জানি মোস্তাফিজুর রহমান সে কিন্তু ওডিআই সিরিজে ভালো পারফরমেন্সটি করেছিল, তারপর তাকে দলে জায়গা দেওয়া হলো একবার নির্ধারিত হিসেবে। তেমন নাহিদ রানাকেও কিন্তু অনেকটাই যত্ন নিতে হবে। এইরকম বোলিং যদি ভালো পারফরমেন্স করে তাহলে বিশ্বের কাছে কিন্তু বাংলাদেশের নামটা, ক্রিকেটের নামটা উজ্জ্বলতা লাভ করবে। এটা আমরা কিন্তু অনেকেই চাই। এখন যদি এই প্লেয়ারটার উপর বেশি চাপ ফেলা হয়, দেখা যাচ্ছে সে টেস্টের মধ্যে ভালো খেলতেছে, তাকে প্রত্যেকটা টেস্ট খেলানো হচ্ছে বা ওডিআই খেলানো হচ্ছে বা টি20 খেলা হচ্ছে, তাহলে কিন্তু একটা প্লেয়ারের অনেকটাই চাপ সৃষ্টি হয়ে যায়। যেমন শরীফুল ইসলাম, এও কিন্তু একসময় ভালো বোলিং ছিল, বর্তমান রিসেন্টলি তাকে আমরা দেখতে পারতেছি না, সে কিন্তু কি একটু আপ ডাউন করতেছে। মুস্তাফিজুর রহমান মাঝে মাঝে যেমনটা লাইন আপ হারিয়ে ফেলে তারপর কামব্যাক করে, তার কিন্তু সেটা টেকনিক আছে। বাট বিসিবির কাছে এবং বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে আমাদের এটাই চাওয়া যে এই জাকের আলী অনিক, নাহিদ রানা এদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন। তারা আজকে ভালো করছে, এমনও হতে পারে যে পরের ম্যাচ বা কোনো ইনিংসে দেখা যাবে একবারে খেলা নষ্ট করে দেবে, এমনকি ম্যাচ হারাবে। সেক্ষেত্রে তাদেরকে হারানো যাবে না, তাদের যত্ন নিতে হবে, সুযোগ তো দিতেই হবে। আর জাকের আলী অনিক তিনি বলেছেন যে হয়তো তার এটাই সুযোগ, এ কারণে তিনি ভালো খেলতেছেন। তাইজুল ইসলাম একজন অবহেলিত প্লেয়ার, তাকে মাঝে মাঝে দলে নেওয়া হয়, তাকে নেওয়া হয় না। সো তাইজুল ইসলাম টেস্ট ক্যারিয়ারে তাদের যে ক্যারিয়ার আছেন সেখানে কিন্তু সে অসাধারণ কি বোলিং ব্যাটিংও করে থাকে, লাস্টে আমরা দেখে থাকি। সেক্ষেত্রে এই তিনটা প্লেয়ারের অবদানটা অসাধারণ ছিল, এই কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে তারা টেস্টটা জিততে পারছে। আমরা আশাবাদী যেন বাকি যে ম্যাচ হবে, বাকি যে সিরিজগুলো হবে সেখানেও যেন অবশ্যই এরা ভালো পারফরমেন্স ঠিক করে। যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।